স্টার্ট। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। কি মেশাচ্ছ তো এটা বৌদি? আমাদের ভাং এখানে গ্লাসে ঢালা হচ্ছে, দেখতেই পাচ্ছ। মা এখানে 2-3 গ্লাস ভাং খেয়ে নিয়েছে, তারপর আমার মায়ের কি হবে আমি জানি না। সবুজ হয়ে গেছে পুরো। Everyone, welcome back to my channel, myself Kasturi, and welcome back to another exciting vlog. দোলযাত্রা সবাইকেই জানে, শুভ দোলযাত্রা। তো এখন আমি মায়ের কাছে হচ্ছে মাথায় অয়েলিং করছি, কারণ কি একটু পরেই আমি দোল খেলতে বেরোবো। আজকে প্রচুর মজা করব, আর তোমরাও প্রচুর মজা করো, শুধু একটু বুঝে শুনে মজা করো, এটাই জাস্ট বলবার। যাই হোক, মা এখানে এখন নারকেল তেল আমাকে লাগিয়ে দিচ্ছে, কারণ চুলটা নয়তো আবিরের ড্যামেজ হয়ে যাবে। আর আবির কি বাদর রঙের লোকজন লাগাতে পারে, আমার আজকে কোনো সিওরিটি নেই। কালকে পরশু আমি শিওর ছিলাম যে বাদর রং কেউ লাগাবে না, বাট আজকে আমি কিছু নিচ্ছি না রিস্ক। তো তাড়াতাড়ি করে চুলে আগে তেলটা লাগিয়ে নিই। আমি রেডি হয়ে গেছি দোল খেলবার জন্য, কিন্তু নারকেল তেল ভাবলাম মুখে লাগানোটা খুব দরকার। সানস্ক্রিন তো লাগিয়েছি, বাট একটু নারকেল তেলও লাগিয়ে নিই, নয়তো মুখ থেকে দেখবো রং উঠছে না। কিছু করবার নেই, এটা এখন লাগাতে হবে। নিয়েছি, গলায়ও লাগিয়ে, আর হাতও আমি লাগিয়ে নিয়েছি, চুলও ইভেন আমি নারকেল তেল লাগিয়েছি। যাই হোক, এখন রেডি হয়ে গেছি, চলো দোল খেলার জন্য বেরোনো যায়। এই হচ্ছে ওভারঅল আজকে আমার লুক। আজকে একটা হোয়াইট কালারের চুড়িদার পরেছি, অনেক মনে শক্তি জুগিয়ে। তো চুলটাও বেঁধে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন বেরোই। আবির নিয়ে নিয়েছি আমি গেলাম দোল খেলতে। হ্যাঁ, হ্যাপি হোলি। চল তোমার গাড়িটা লাগিয়ে দিই। বাবা মামা লাগাবে না বলেছে, চল টাটা। এই দেখো আমাদের পাড়ার রাস্তার কি অবস্থা, মানে আমি এখানে রং খেলতে আসছি, আর এখানে পাড়ার রাস্তায় কি অবস্থা। আর এখানে সব পুচকে গুলো রং খেলছে। কি অবস্থা রে, বেলুনটা কার জন্য? আবির লাগিয়ে দাও। দিলাম রং দিলাম। না একদম না, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। দাদা আমি তো অলরেডি আমি আবির মেখে ভূত হয়ে গেছি, তোমরা যা দেখতে পাচ্ছ। গোলাপি রঙে আবির মেখে নিয়েছি, হাতে রয়েছে আমার এক গাদা আবির, আরো সবাইকে মাখাবো। দেখি চলে এসছি আমি, চলে এসছি। কি উঠবে না বৌদি খাবে তো সব। বৌদি এখন করছে যে ঠান্ডায়, আমরা আজকে দোলের দিনকে ঠান্ডায় গিয়ে একদম হয়ে যাব। বাইরে করতে পারতে। কি মেশাচ্ছ তো এটা বৌদি? হ্যাঁ এইটা ঠিক আছে। এরা দুজনে দেখি ফটাফট করে ঢালছে। আমি নয়, ও একাই। কটা বাজে কি একদম কাজ করছে না। টাকা এবার, টাকা। হ্যাঁ এরকম করো। হ্যাঁ এই তো। কি মেশাবো? সব মেশানো আছে। আমার রান্না বান্না হয়ে গেল তো? দুনিয়া ঘুরে যাবে না, ঘুরলে ওখানে শুয়ে থাকবে। বাবাকে বলবে মাংস বসে। এই যে আমরা এখন মিক্সিং। আমাদের স্পেশাল জিনিস হাঁড়ি করে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। দোলের দিন ফার্স্ট টাইম আমি এরকম কিছু এক্সপিরিয়েন্স করছি, আগে কিন্তু আমরা করতাম না বল। এখন আমরা বড় হয়ে গেছি। কোথায় ওই শুধু বৌদি একমাত্র পরিষ্কার। মা মিক্স করে দিয়েছি। তোর মুখটা কত সুন্দর ফাঁকা রে। ঠিক থাকে সবসময়। কি অবস্থা, যাই হোক ভালো করে লাগাতে পারিনি। লাল তো
আমাদের ভাং এখানে গ্লাসে ঢালা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর 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 প্রচুর কিছু মেশানো হয়েছে, এবার শুধু খাওয়া বাকি। তারপর আমরা চাপ পেয়েছি। ছবি তুলে দে একটা, পরে তুলে দেবো। একটা বক্স থাকে। হ্যাঁ, এইটা একটা ঠিক কথা বলে। স্টার্ট। কাকিমার জায়গায় নেই। আমার কাজের ছুটি নেই না। হ্যাপি হোলি, শুভ জোল। বাবা নাকে টিপে দিলাম। ওদের জন্য না বলছি তো। রং করবে, ভেতরে রং করবে। এই তো তুই কি মনে করছিস তাই বসে আছিস? নাম নাম নাম। আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে, দেখে নি দর্শকগণ। আমাদের এখানে ভাং খাওয়া হয়েছে। মা এখানে 2-3 গ্লাস ভাং খেয়ে নিয়েছে, তারপর আমার মায়ের কি হবে আমি জানি না। বৌদি তুমি ক গ্লাস খেয়েছো? তুমি তুমি তোমার লাল দাও। পূজা বৌদি সবুজ হয়ে গেছে। দেখো গাইজ, আমার বান্ধবীর অবস্থা দেখো। এটা আমরা কেউ করিনি, অন্য কেউ করেছে, আমি জানি না কি করেছে, বাট দাঁতটাও সবুজ হয়ে গেছে। বাদর এই সেটা তুই কি রং লাগাতে এসেছিস, সবুজ না লাল? যাই হোক না কেন লাগেনি, কারণ আবির লেগেছিল আমাদের মুখে না। প্রথমে আবির লেগে আছে বলে কোনো রং লাগবে না। আর স্নেহাকে দেখ সবুজ, সেই মতো। ওই যে আমি তো বুঝি সবুজ হয়ে গেছে। তো এই হচ্ছে, আমি আবির মেখে রং মেখে ভূত হয়ে গেছি। আগের বছর আমি দোল খেলিনি, এবছর দোল খেলেছি। আর এই আমার দশা হয়ে গেছে। এই নিয়ে 3 দিন হচ্ছে আমি দোল খেলছি। এখন যাবো আমার এক বান্ধবীর বাড়ি, আর ওকে গিয়ে রং মাখাবো, বাদর রং মাখাবো, কিন্তু আবিরে মিশিয়ে। ও যেটা জানতে পারবেই না একদম। আমাদের প্ল্যান আছে, দেখি প্ল্যানটা সাকসেসফুল হয় কিনা। এই যে এটা কি সবুজটা? তো সবুজটাই লাগানো বেস্ট, প্লাস সবুজ আবির দুটো একসাথে মিক্স করে লাগাবো। বাড়ি থেকে বন্ধুকে ডেকে আমরা রং মাখাচ্ছি। দেখুন, নাইটি পরে আছে আমাদের নাইটি মামুনি, তাকে আমরা বাদর রং লাগিয়েছি। সে আমার মুখে বাদর রং লাগিয়েছে, দেখুন। ঠিক আছে, আমার কাছে চেনা যাবে না। যাই হোক, সুরজদাকে চেনে যাচ্ছে না। আবার কি লোশন লাগাচ্ছে, দেখ। হয়েছে হয়েছে। তুই দিলি কেন বাদর রংটা? দোষটা তোরই। ওর কাছে তো বাদর রং ছিল না। কেমন লাগছে বল? যাই হোক, এটা সেকেন্ড পর্ব হচ্ছে আমি ভূত হলাম, যেটা আমার বান্ধবীর বাড়িতে এসে ও আমাদের রং নিয়ে আমাদের কি মাখালো। যাই হোক, আর কি করা যাবে, ওর কাছে ছিল না রং। আমার হাতটা জাস্ট দেখো, যেন হচ্ছে আলতা লাগিয়েছি আমি হাতে। কি অবস্থা আমার হাতে। সুরজদার হাতটা একবার দেখো। ওর হাতটা আমার সবুজ সবুজ হয়ে গেছে। সুরজদাকে তো হেভি লাগছে। আমার মুখ চোখের দশা খুবই খারাপ। ওটা মুখটা হালকা একটু ধুয়েছি, দেখি রঙগুলো ওঠে কিনা। হ্যাঁ, উঠে গেছে। হালকা হালকা করে ধুলে উঠে যাবে, এটুকু শিওর। মানে এই যে আমাদের পাড়ার রাস্তাঘাট পুরো একদম রং বেরঙের হয়ে সেজে উঠেছে একেবারে। ওইদিকে তো আরো দশা খারাপ। আর এই যে সুরজদা তো একদম গোলাপি হয়ে গেছে। তোকে সবুজ সবুজ করলে ভালো লাগবে। গোলাপির উপর যদি একটু সবুজ দিলে ভালো লাগবে। হ্যাঁ, জানি না। ওরই আমার মাথার মধ্যে লাল রং দিয়ে দিয়েছে, এবার মুখের মধ্যে সবুজ রং। হয়েছে, সবার 4 জনকে দিয়েছি, হয়ে গেছে। এই যে রূপা দিদি লাল হয়ে আছে, মাসি কি হয়ে আছে বুঝতে পারছি না। আর এখানে বিতন দাকে লাল বানিয়ে দিয়েছি। হ্যাঁ,
কি হচ্ছে? কি অবস্থা, কাদা গোলা জল দিয়ে স্নান করিয়েছে। না একটু হলো পরিষ্কার হয়েছে, বাকিটা ফেস ওয়াশ দিলে হয়ে যাবে। আমার মায়ের অবস্থা দেখো, মাকে চেনে যাচ্ছে না আজকে। এই বৌদি, আমার মাকে চেনে যাচ্ছে না। হাই, ও কালো এমনি, তার উপর লাল রং লাগিয়েছে। দাঁতটা দেখি, বাবা। 2000 years later. তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। মুখের তো বিভৎস খারাপ অবস্থা, যা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার হাত দুটো দেখো লাল হয়ে আছে একেবারে। এই হাতটাও লাল, এই হাতটা বেশি লাল হয়েছে, আর এই হাতটা একটু কম লাল হয়েছে। যাই হোক, ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন লাঞ্চ করবো। আর আজকে যেহেতু দোল, তাই জন্য মাকে বললাম একটু চিকেন কষা করতে, ঝাল ঝাল করে। তো মা আজকে চিকেন কষা করেছে, সেটা দিয়ে লাঞ্চটা সেরে নিয়ে চলো। চিকেন কষা ভাত নিয়ে নিয়েছি, এখন লাঞ্চ করবো। খুব জোর খিদে পেয়ে গেছে। দোল খেলে এসে যায় না কেন এত জোর খিদে পেয়ে যায়। তো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সারাদিনের পর এখন দেখা করবার টাইম হলো আপনার? সকাল থেকে দেখা করেননি কেন আপনি আমার সাথে? সবাই বলছে ব্লগে আপনাকে দেখা যাচ্ছে না কেন? আপনার সাথে আমার ঝামেলা হয়েছে? আপনি কোনো কথা বলেন না কেন, বোমা নাকি? ক্যামেরা অন থাকলে তো অনেক কথা, ক্যামেরা অফ থাকলে তো অনেক কথা বলেন। কি যা, ক্যামেরা অফ থাকলে তো অনেক কথা বলেন। আমাদের খাবার চলে এসছে। এটা হচ্ছে আজকে আমার রাতের ডিনার, যেহেতু আমার ডিনারের ভাতটা উনি নিয়েছে, তাই চলবে। খাবারে নুনটা কম হয়েছে, তাই খেতে ভালো লাগছে না। অন্যদিন ভালোই লাগে খেতে, কিন্তু কি আর করা যাবে, এটাই খেতে হবে। ইনি তো খাওয়া শেষই করে ফেলেছে, বাট আমি খেতে পারছি না এখনো। খেয়ে নিবি? ভোলা ভালা সাথী। আরে ওরকম না, খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। আমার বাড়ি যাবো, ঘুম পাচ্ছি, খেয়ে দিয়ে ঘুম পাচ্ছে। দোলের সারা দিনটা প্রচুর মজা হইহুল্লোড় করবার পর সন্ধ্যেবেলা একটু খেতে বেরিয়েছিলাম। খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি ফিরছি। তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এতটাই আমার ক্লান্ত লাগছিল, তাই জন্য বাড়িতে গিয়ে সোজা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। The next day. কালকের পর থেকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর আজকে হচ্ছে নেক্সট দিন সকালবেলা। আমার মুখ থেকে বিশেষ করে রং ওঠেনি, হাতের অবস্থা ভীষণই খারাপ হয়ে আছে, কিচ্ছু রং ওঠেনি। তো দেখি কতদিনের মধ্যে রংটা ওঠে। আর কালকে আমরা প্রচুর মজা করেছি, যা তোমরা গোটা ব্লগে দেখতে পেয়েছো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, মানে কালকের ব্লগটা আমি তো এন্ড করতেই ভুলে গেছিলাম। তো কালকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের এরকম এক্সাইটিং ব্লগ দেখতে ভালো লাগে, তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করো। বাই।